হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন কিছু ভিডিও নিয়ে। দেখো বাস চলে এসেছে আমাদের, ঘুরতে বেরিয়ে পড়েছি আমি। দেখো সিটে বসে পড়েছি। 3-4 দিন এখন ঘুরবো, প্রচুর ঘুরবো, দেখাতে থাকবো তোমাদেরকে। দেখো বাসের ভিতরটা দেখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমাদের সব যাত্রীরা উঠছে। এবার আমরা গাড়ি ছাড়বো। দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। মাঝ রাস্তায় একটা দাঁড়াবো, খুব খিদে পেয়েছে। দেখা যাক কি খাওয়া যায়। নিয়ে নিয়েছি রুটি আর তড়কা। আমি আর দিদিভাই মিলে একটা প্লেটেই নিয়ে নিয়েছি রুটি আর তড়কা খাচ্ছি। আর ওদিকে দেখো দাদাভাই খাচ্ছে। দাদাভাইয়ের প্রায় খাওয়া শেষ, ওদিকে এখন আমাদের খাওয়া শেষ হলো না। বলতে বলতে আমাদেরও প্রায় খাওয়া শেষ হয়ে গেল। এবার আবার গাড়ি ছাড়বো। গাড়ি থেকে নেমেই পড়েছি বক্রেশ্বরে। বক্রেশ্বর মন্দিরে নেমে পড়েছি। এবার আমরা স্নান করে নেব। স্নান করার জন্য দেখছি কোথায় স্নান করা যায়। স্নান করে রেডি হয়ে গেছি আমি পুজো দেবার জন্য। দেখো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি পুজো দিতে। যেতে যেতে দেখো উষ্ণ প্রস্রবণ দেখলাম। ব্রাহ্মণ আমাদের সব কিছু দেখিয়ে দেখিয়ে যাচ্ছেন। আমরা সব দেখতে দেখতে যাচ্ছি। দেখো কত লোক দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকবো, দেখতে থাকবো। আরও অনেক কিছু জানার আছে, দেখার আছে। তোমাদেরকেও সব কিছু দেখাতে থাকবো। চলো দেখা যাক। এগিয়ে যাচ্ছি আমরা সব কিছু দেখতে দেখতে। দেখো কেমন গরম ভাপ উঠছে পুরো জল থেকে। যাচ্ছি আমরা মন্দিরের দিকে এগিয়ে আস্তে আস্তে এগোতে থাকছি। এখানেও আরেকটা গরম জলের উষ্ণ প্রস্রবণ। চলে এসেছি মন্দিরের সামনে। এই যে জুতো খুলে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। দেখো আমরা মালা কিনে নিচ্ছি। দাদা, দিদি ভাই আর ভাইপো সবাই মিলে আমরা মালা কিনে নিচ্ছি। মালা কিনে নিয়ে আবার এগিয়ে যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। ওইদিকে দেখো আমাদের মহাদেব বসে আছে। আর এইদিকে দেখো আমাদের সবার আগিয়ে আগিয়ে যাচ্ছে। দেখো কেমন পাকারাম একটা আগিয়ে আগিয়ে যাচ্ছে, সবার আগেও যাচ্ছি। ঢুকছি আমরা মন্দিরের ভেতর। ঢুকে পড়েছি আমরা মন্দিরের ভেতরে। এখন আমরা যাব বক্রেশ্বর। কি করে নাম হলো, কি হলো, সব কিছুই তোমাদের দেখাতে থাকবো, জানাতে থাকবো। আমরা মন্দিরের ভেতর ঢুকছি। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ভিতরে এতটা মোবাইল অ্যালাউ নেই, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ঢুকছি আমরা মন্দিরের ভেতরে। দেখো মন্দিরের মধ্যে মন্দিরের ঘরটা খুব ছোট। দেখো দেখা যাচ্ছে আমাদের মন্দির। সবাই বসে পড়ছে পুজো দেওয়ার জন্য। দেখো আর নিচে কালো মতন যেটা দেখছেন সবাই দেখুন, ওখানে কালো মতন দেখো তো উনি হচ্ছেন বক্রেশ্বর মহাদেব। যে দেখতে পাচ্ছেন না, পরে পুজো হয়ে গেলে দেখে নেবেন। বক্রেশ্বর বাবা দেখতে পাচ্ছেন। এই অষ্টাবক্রমুনির একটা ইতিহাস আছে, শুনুন। অষ্টাবক্রমুনির অ্যাকচুয়ালি নাম হচ্ছে সুব্রত মুনি। ওনার মায়ের নাম হচ্ছে গার্গী, বাবার নাম কহল মুনি। সুব্রত মুনি এত বড় পণ্ডিত ছিলেন যে পিতা একদিন সকালবেলায় কহল মুনি বেদ পাঠ করছিলেন। বেদের একটা অংশ ভুল হয়ে যায়, বুঝলেন। তার জন্য গর্ভ অবস্থা থেকে সুব্রত মুনি বলে, বাবা তুমি ভুল বলছো। অভিশাপ তো বাবা দিতে পারে না সন্তানকে, কিন্তু ক্রোধ হয়, রাগ হয়। তার জন্য কি হয় না, যখন ভূমিষ্ঠ হয় 8টা অঙ্গ বাঁকা হয়, নাম হয় অষ্টাবক্র। শরীরের 8টা অঙ্গই বাঁকা। অষ্টাবক্র মুনি মানে সেই সুব্রত মুনি। উনি কিন্তু কাঁদতে লাগলেন যে আমার দেহ কি করে সুন্দর হবে। বলছে তুমি এক কাজ করো, সোমনাথে ছিল দেবাদিদেব শঙ্কর ভগবানের তপস্যা করো, উনি তোমার সমস্ত কিছু করবে। উনি আমরা সেই তপস্যা করার জন্য কাশী ধামে যান এবং বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ সেখান থেকে আদেশ করেন যে তুমি রার ভূমিতে চলে যাও, যেখানে দেখবে পাতাল গঙ্গা উষ্ণ জল বেরোচ্ছে। তো সেই পাতাল গঙ্গার পাশে বক্রেশ্বর নদী, সেই শ্মশানের সন্নিকটে রার ভূমিতে তুমি চলে যাও। তখন বক্রেশ্বর নামকরণ হয়। সেই লাল ভূমি মানে এটা বীরভূম, লাল মাটির জায়গা, এটাকে লাল ভূমি বলে। তপস্যা করলেন, তপস্যা করার পর সিদ্ধি লাভ করলেন। ওনারই নাম অনুসারে এই জায়গার নাম হলো বক্রেশ্বর। মহাদেব বললেন যে ভক্ত তুমি বড়, তোমার সাধনায় আমি সন্তুষ্ট, তার জন্য তুমি বড় হয়ে থাকবে, আমি তোমার নিচে থাকবো ছোট হয়ে। তোমারই নাম অনুসারে ধামের নাম হবে বক্রের ঈশ্বর, বাঁকার ঈশ্বর, বক্রে ঈশ্বর। তার জন্য ভক্তকে বড় করে ভগবান মহাদেব নিজে ছোট হয়ে আছেন। আর আপনারা যারা ভক্ত, আমাদের কাছে অষ্টাবক্রমণী স্বরূপ। আমরা যারা পুরোহিত তারা কিন্তু ভক্তদিকে সেই জ্ঞানেই দেখি। আপনাদের সেবা যদি সম্পূর্ণ হয়, সুস্থভাবে হয়, তাহলে আমাদের ভগবান খুশি।
ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা পুজো দেওয়ার শেষ, চলে এসেছি আমরা আর একটা মন্দিরে, মা কালীর মন্দিরে। এখানে একটু পুজো দিয়ে নেব। পুজো দেওয়া হয়েই এসেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। যেতে হবে আমাদের, যেখানে আমাদের জায়গা রুম নিয়েছি সেইখানে যাব আমরা, এগিয়ে যাব। মন্দির থেকে বাইরে বেরোচ্ছি, দেখো মন্দিরের বাইরের দৃশ্যটা। আস্তে আস্তে আমরা নামছি। দেখো চারিদিকটা কত সুন্দর পরিবেশ, কত লোক দেখতে এসেছে। চারিদিকে একদম লোকের পুরো ভিড় হয়ে রয়েছে। বেরিয়ে পড়েছি আমরা, দেখো চলে এসেছি আমরা রান্নার ওখানে। দেখো আনাজ কাটাকাটি হচ্ছে, ওদিকে আমাদের রান্না চাপিয়ে দিয়েছে, এদিকে দেখো চাটনি হচ্ছে আমাদের। এর হয়ে এসেছে প্রায় রান্না। এরপর আমরা খাওয়া দাওয়া করে যাব আরেক জায়গায় ঘুরতে। দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আরেক জায়গায় ঘুরতে। চলে এসেছি আমরা মোড়া শাসনে। আর শ্মশানে এসে দেখবো আমরা শ্মশান কালী মন্দির। দেখো শ্মশান কালী মন্দিরে চলে এসেছি, কালী মাতার মন্দিরে চলে এসেছি। মন্দিরের আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কত পুরনো পুরনো সব মন্দির দেখো তোমরা, কত আগেকার যুগের সব মন্দির। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এরপর আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের জানাতে থাকবো, দেখাতে থাকবো। তোমাদের সাথেও সব কিছু আমি শেয়ার করব, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সবাইকে।